30শে জুলাই থেকে না এর আগে থেকেই আসলে যে কয়জন শিক্ষক আমরা রাস্তায় নেমেছিলাম বা শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল কারো জীবনেরই কিন্তু নিশ্চয়তা ছিল না। হ্যাঁ, যে আপনারা দেখেছেন যে 16 জুলাই থেকেই কিন্তু আসলে হত্যাযজ্ঞ শুরু হয়ে যায় আবু সাইদকে দিয়ে। আবু সাইদকে করে রংপুরে, আর ওইদিকে চট্টগ্রামে ওয়াসিম আকরামকে হত্যা করা হয়। তো এই যে হত্যাযজ্ঞ চলছিল, তো সেই জায়গা থেকে আসলে আমরা কেউই আসলে নিরাপদ ছিলাম না, কেউই আসলে নিশ্চয়তা দিতে পারছিলাম না যে আমরা প্রাণে বেঁচে যাব। তো সেই জায়গাটাকে সামনে রেখেই কিন্তু আমরা রাস্তায় নেমে আসি, আমরা প্রোফাইল পিকচার লাল করি, মুখে লাল পতাকা কাপড় বাঁধি। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে যারা রাস্তায় নেমে এসেছিল তারা আসলে প্রাণের চিন্তাটা ওইরকম করে নাই। 16 তারিখে যখন আবু সাইদকে হত্যা করা হয় তখনই কিন্তু আসলে আমাদের ভিতরে ওইটা কাজ করছিল যে বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। হ্যাঁ, সেই জায়গা থেকেই কিন্তু আসলে সবাই রাস্তায়, আপামর জনতা কিন্তু রাস্তায় নেমে এসেছিল। একটা হলো যে 16 জুলাই যখন সাইদকে হত্যা করা হয় তখন দেখেছেন যে মানুষ কিভাবে রাস্তায় নেমে এসেছে। এই যে মানুষজন রাস্তায় নেমে এসেছে, এই মানুষ তো আসলে শুধু জুলাই আগস্টের জন্য নেমে আসেনি। গত 16-17 বছর ধরে তাদের ভিতরের যে কষ্ট, তাদের ভিতরের যে ক্ষোভ, হ্যাঁ, তাদের ভিতরে গণতন্ত্রকে না পাওয়ার যে বেদনা, হ্যাঁ, এবং নিজের ভোটাধিকার বলেন, নিজের বাক স্বাধীনতা বলেন, সেটা প্রয়োগ না করতে পারার যে বেদনা, সব কিছু পুঞ্জীভূত হয়েই আসলে আমাদের জুলাই আগস্টটা এসেছিল। এবং প্রতিটি দিনই আমাদের জন্য আসলে খুব কি বলবো, যেটা ভয়াবহ ছিল। এবং প্রতিদিনই দেখেছেন 16 জুলাইয়ের পর থেকে প্রতিদিনই কিন্তু নির্বিচারে হত্যা করা হয়েছে এবং অগণিত ছেলে মেয়ে কিন্তু সেখানে প্রাণ দিয়েছে এবং হাজার হাজার সেখানে আহত হয়েছে। কাজে সেই জায়গা থেকে আমাদের ভিতরে আসলে এতটা ভয় কাজ করেনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু 16 জুলাইতে হল ভ্যাকেন্ট করে দেওয়া হয় জরুরি সিন্ডিকেট ডেকে, কিন্তু ছেলেমেয়েরা কিন্তু যায়নি ক্যাম্পাস ছেড়ে। এবং আপনারা দেখেছেন যে 15 জুলাই রাতে, হ্যাঁ, যে ভিসি মহোদয়ের বাসভবন, যে জায়গাটাকে আসলে সবচেয়ে বেশি নিরাপদ মনে করে শিক্ষার্থীরা, সেই জায়গায় কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর নির্বিচারে অত্যাচার করা হয়। এবং আপনারা দেখেছেন বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে যে বহিরাগতদেরকে নিয়ে আসা হয়, সেখানে পুলিশ ছাত্রলীগ মিলেই কিন্তু শিক্ষার্থী, শিক্ষক এবং সাংবাদিকদের উপর নির্মমভাবে আঘাত হানে। তো এরপর থেকেই কিন্তু জাহাঙ্গীরনগর ভীষণভাবে সেই আন্দোলনমুখী হয়েছিল এবং সেই 16 তারিখেও কিন্তু আমরা কালো কাপড় মুখে বেঁধে আমরা প্রশাসনের কাছে যাই জবাবদিহিতা চাওয়ার জন্য, যে কেন এই ধরনের যে আঘাত বা এই যে অত্যাচার, হ্যাঁ, কেন